শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছেই হয় না। আগে তো অনেক বেলা অবধি লেপ মুড়ি নিয়ে ঘুমাতাম, কিন্তু এখন তো আর সেটার সুযোগই নেই। কারণ এই যে আমার এই ক্ষুদে সদস্যটি একদম সকাল সকাল উঠে পড়ে, আর ও উঠে পড়ে তো সবার প্রথম আমাকে আর ওর বাবাইকে জাগানো ওর কাজ। তো ও উঠে পড়ার পর তো আর কোনো মতেই বিছানায় থাকবে না। তো সেই কারণে দেখো ওকে আমি একদম রেডি করে দিচ্ছি, আমি ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর ওকে আদর করে বলছি, মা শারদা নারুগোপালকে এইভাবেই সাজিয়ে দিত যখন গরু চড়াতে যেত। তা তুমি কি করতে যাবে মা, তোমাকেও তো আমি সাজিয়ে দিচ্ছি। তো চলো, ও এখন সেজে খুঁজে বাইরে বেরোবে ওর বাবাইয়ের সাথে একবার, ঠাম্মির সাথে একবার। ও এই সকালবেলাটা বিশাল আনন্দ পায়, কারণ সারা রাত্রের পর যখন ও বাইরে বেরোয় তখন ও ভীষণই মনটা খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছি ওকে আমি রেডি করে দিচ্ছি বলে ওর মনটা কতটা খুশি। আর ওর ঠান্ডা লেগেছে, তো শরীরটাও একটু খারাপ রয়েছে। তো ওই কারণে আর কি একটু খুই খুই করছে যখন তখন, না হলে আমার মেয়ে এতটা খুই খুই করে না। আর এই সকালবেলাটা অবশ্য মন খুব ফ্রেশ থাকে। মেয়ে চলে গেছে বেড়াতে, আর আমি এদিকে চলে এসেছি ব্রাশ করতে। তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট আমি একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়ার পর অনেকগুলো কাজ আছে। সকালবেলাটা আমি কিভাবে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার কি কি কাজ থাকে সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এরপর স্কিনে একটু হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। অন্যান্য সময় তো লাগানো হয়ই না, কিন্তু এই শীতকালের দিনে মুখটা যেহেতু খুব টানে, তো সেই কারণে একটা বেবি জনসনের ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। আর এখানে অ্যাটিটিউডের সানস্ক্রিনটা আমি একটু মেখে নেব অ্যামোয়ের। তো চলো, এরপর তো অনেক কাজ আছে। আর এখন শীতকালের দিনে মানে দিনটা যে কি করে কেটে যায় না সত্যি বুঝতে পারি না। মানে কাজের পর কাজ থাকে, আর তারপরে দিনটা যে কখন কিভাবে কেটে যায় ঘড়ির কাঁটা যেন মানে এত স্পিডে ঘুরছে কি বলবো। আর আজকে আমি মামামের জন্য নতুন একটা খাবার বানাবো। তো সেটা হচ্ছে সুজি। ওকে আমি এর আগে অবধি কোনোদিন সুজি দিইনি, তো আজকেই ফার্স্ট টাইম ওকে আমি সুজিটা দেবো, দেখবো যে স্যুট হচ্ছে কিনা। তো ব্রেকফাস্টে ওকে আমি সব সময় স্যারেলাকটাই দিই, তো একই খাবার না ও খেতে পছন্দ করে না। যদিও আমি স্যারেলাকটা সবসময় ওকে চেঞ্জ করেই দিই, তাও ওর আর মানে ভালো লাগে না। তো দেখছি যে টুকটাক যদি একদিন আধদিন অন্য খাবার দেওয়া যায়, তো সেই কারণেই আজকে একটু সুজি ট্রাই করব। আর এদিকে আমি এখন সব রকম সবজি নিয়ে বসে গেছি। ঈশাকে এই প্রথম আমি সিম আর মটরশুঁটি দেবো, শীতের সবজি তো এগুলো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম সিম আর মটরশুঁটিটা নিয়ে আসতে, একটা একটা করে ওকে আমি চেঞ্জ করে করে সবজিগুলো দিই। তো এর মধ্যে অনেক কিছুই দেওয়া হয়ে গেছে, যেমন কুমড়ো, পেঁপে, লাল আলু, গাজর, বিট, অনেক কিছুই সবজি দিয়েছি। কিন্তু সিম আর মটরশুঁটি কলাইটাই ফার্স্ট টাইমে দিচ্ছি। তো এই কারণে দেখো আমি ওর খিচুড়ির সমস্ত রকম সবজি বানিয়ে নিয়েছি। আজকে 4 রকমের সবজি দেব, সিম, মটরশুঁটি, পেঁপে আর আলু, আর পালং শাক। তো আমি ওই 4 রকমের সবজি বা 3 থেকে 4 রকমের সবজি আর পালং শাকটা প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি ওর খিচুড়িতে। তো এইভাবে ওর আমি খিচুড়িটা এখন চালে ডালে আর সবজি মিক্সড করে রেখে দেব। আর এরপর আমি ওর জন্য আপেল সিদ্ধটা বানিয়ে নেব। ওকে ফলের মধ্যে আমি আপেল সিদ্ধটাই দিই, আর তার সাথে ওকে আমি খেজুর দিয়ে দিই আপেলের সাথেই। তো চলো এখন সুজিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রোস্ট করে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। প্রত্যেক দিন অল্প অল্প করে সুজি নিয়ে প্রত্যেক দিন যদি রোস্ট করতে হয় ভীষণই টাইম লেগে যাবে। তো এই কারণে একটা গোটা প্যাকেট নিয়ে নিয়েছি, ওই প্যাকেটটাকে নিয়ে আমি সুজিটাকে রোস্ট করে রেখে দিচ্ছি। আর এই যে এখন আমার সুজি হচ্ছে, তো প্রায় হয়ে এসছে। আর আজকে আমি একদম সেমি লিকুইড টাইপেরই ওকে করে দিতে চাইছি। স্যুট হবে না হবে, অম্বল হয়ে যায় যদি, তো ওই কারণে দেখো খুব পাতলাভাবেই করছি। আর সুজি সবসময় খুব বেশি টাইম সিদ্ধ করার প্রয়োজন। আমি যে ডক্টরকে দেখাই আমার মেয়েকে, তো উনি একটা ডায়েট চার্ট দিয়েই রেখেছেন বাচ্চাদেরকে কী কী খাবার খাওয়ানো যায়, তো ওখান থেকেই আমি জেনেছি। আজকের মতো এখানেই, বাই।